আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, কয়েকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, কারণ আপনারা হয়তো বা জানেন না, আমার ফোনটা সহ আমার এটা চুরি হয়ে যাওয়ার কারণে আমি 2 দিন ভিডিওতে আসতে পারিনি। দেখেন, সব কিছু জেনেও এই সরকার, এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা রাশেদ মাকসুদকে না সরানোর পেছনে আমার মনে হয় কোনো ধরনের দূরভিসন্ধি আছে, কোনো ধরনের আপনার একটা ষড়যন্ত্র কাজ করতেছে। এবং আমার মনে হয় একটা এজেন্ডা নিয়ে এখানে রাশেদ মাকসুদকে বসানো হয়েছে। তা না হলে যেখানে বিনিয়োগকারীদের প্রাণের দাবি, বিনিয়োগকারীদের চাহিদা এবং 99% বিনিয়োগকারী চাচ্ছে যে আজকে রাশেদ মাকসুদ চলে যাক, তারপরেও কেন রাশেদ মাকসুদকেই ধরে রাখতে হবে? কেন আজকে বিনিয়োগকারীদের, সাধারণ মানুষের, সাধারণ বিনিয়োগকারীদের আপনার যে মতামত তার কোনো মূল্যায়ন করা হচ্ছে না? এর কারণ একটাই, যে নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র আছে। এইভাবে তিলে তিলে বিনিয়োগকারীদের ধ্বংস করে দেয়াই ষড়যন্ত্র, এইভাবে মার্কেটটাকে ধ্বংস করে দেয়াই ষড়যন্ত্র, এবং এই সব কিছু ধ্বংস করে দিয়ে একটা পক্ষকে বিশেষ সুবিধা দেওয়াই হলো ষড়যন্ত্র, যার অংশ হিসেবে কিন্তু প্রতিদিন মার্কেট পড়তেছে। দেখেন, এত আন্দোলন, কাফন মিছিল হলো, কফিন মিছিল হলো, এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু চলতেছে বাংলাদেশে, কোনো কি টনক নড়তেছে? এই গভর্নমেন্টের, এই অর্থ মন্ত্রণালয়ের কারোর কি কোনো টনক নড়তেছে? বিনিয়োগকারীরা শেষ হচ্ছে হয়ে যাক, আপনার মার্কেট ধ্বংস হচ্ছে হয়ে যাক, বিনিয়োগকারীরা ধ্বংস হচ্ছে হয়ে যাক, না ডক্টর ইউনূসের কোনো মাথা ব্যথা আছে, না সালেহ আহমেদের কোনো মাথা ব্যথা আছে, না রাশেদ মাকসুদের কোনো মাথা ব্যথা আছে? তাহলে এই বাজারটা টিকবে কিভাবে? আমরা তো ভেবেছিলাম গণ অভ্যুত্থানের পরে একটা সুন্দর সময় আসবে, বিনিয়োগকারীরা তাদের আপনার সোনালী সময় আসবে, রিকভার করতে পারবে, কিন্তু দেখলাম উল্টা চিত্র। যা ছিল তার চেয়ে আরো ভয়াবহ ধস, ভয়াবহ পতন, এবং মার্কেটকে শেষ করে দেয়া হলো। এর পেছনে বড় ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করতেছে। শেয়ার বাজার ধ্বংসের পেছনে বড় ধরনের আপনার দেশি বিদেশি শক্তি এটা কাজ করে বিনিয়োগকারীদের ধ্বংস করে দিয়ে দেশি বিদেশি শক্তিকে এইখানে ফায়দা নেওয়ার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। এর প্রতিবাদ হচ্ছে, আমরা দেখেছি গতকালকে কাফন মিছিল হয়েছে এবং আরও আন্দোলন হবে, কিন্তু এইভাবে কিন্তু একটা মার্কেট চলতে পারে না, এইভাবে কিন্তু একটা দেশ চলতে পারে না। একটা মার্কেট, পুঁজিবাজারকে আপনি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আপনি দেশ চালাবেন, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। অতএব আমি এই জন্য বলতে চাই, এই ধ্বংস করার পেছনে আপনার নিশ্চয়ই কোনো ধরনের ষড়যন্ত্র বা ষড়যন্ত্রের আভাস কিন্তু আমি পাচ্ছি। সকলে ভালো থাকবেন। সালামু আলাইকুম।